নাসির, কোহিনূর একসাথে গোলাগুলি করে মারা গেল। এই বিষয়টা না আমি সন্দেহ করি। আমার মনে হয় কি জানো, তুমি খুব কাছ থেকে এই ব্যাপারটি খেয়াল করেছো এবং সেটা সতর্কভাবে। দেখুন, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। কেন? আই মিন, এখন তো মামলা চলছে। এই সিচুয়েশনে বিয়েটা কিভাবে হবে? আর যদি হয়েও যায় তাহলে কি সরকারি পক্ষের উকিল একটা বিরাট সুযোগ পেয়ে যাচ্ছে না? সেটা আমি দেখব। আপনি কিভাবে দেখবেন? আউট অফ দ্য কোর্ট কত কিছুই তো হয়। হাসছো কেন? হয় না? আমি আসলে এবারও কি বলবো বুঝতে পারছি না। তোমার এই মামলা ফয়সালা হতে কতদিন লাগবে? বেশ কিছুদিন। আর তারপরও তো রিভিশন, অ্যাপিলের জন্য সময় লাগবেই। আই সরি, এতদিন সময় কিন্তু আমি দিতে পারবো না। আচ্ছা, হারিটা কেন? আই মিন, এত তাড়াহুড়ো? লিথির মুখের দিকে তাকিয়ে দেখেছো? দেখেছো ও কেমন পাথর হয়ে গেছে? আন্টি দেখুন, আমার মনে হয় কি আপনারা ওকে একটু সময় দিলে সে ঠিক হয়ে যাবে। আফটার অল, টাইম হিলস এভরি ওয়ান্ট। ওরটা সারবে না। ওর দুঃখ কেবল ওই একজনই সারাতে পারে। তুমি বাধা দিও না। আন্টি, আমি কেন বাধা দিব? আপনি চাইলেন, আমি সে কারণেই পরামর্শ দিলাম। আপনি শুনবেন কি শুনবেন না সেটা কিন্তু একান্তই আপনার অভিরুচি। এসো। আমি বরং যাই। না না, আপনি বসুন করুন, আমি যে আপনার আলাপ। না, দাঁড়ান। বলুন। বাদশাহর মার্ডার কেসের খবর কি? আমি কি আপনার ব্যারিস্টার? আমি কি আপনার আসামি? তাহলে আপনি কি? আমি যে আসলে কি সেটা আমি নিজেও জানি না। আমি না আসামি, না বাদী, না ভিকটিম। ও, তাহলে ওই কেসের ব্যাপারে আপনার এত ইন্টারেস্ট কেন? কারণ কেউ আমাকে মারতে গিয়ে বাচ্চুকে মেরেছে। কিন্তু কেউ আপনাকে কেন মারতে যাবে? আপনি কি কোনো অ্যাকমপ্লিস? অ্যাকমপ্লিসের অর্থ কি? মানে কোনো ক্রাইমের সহযোগী? না। তাহলে কোনো জঙ্গি? না। কোনো অপরাধের আই উইটনেস? না। ব্ল্যাকমেইলার? না।
তাহলে তো আপনার সন্দেহটা অমূলক। তার মানে কেউ আমাকে খুন করতে চায় না? হ্যাঁ, না। আপনি আমার ক্লায়েন্ট না, অতএব এই কেসটা নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। শাহেদের মার্ডার কেসের সাথে যদি বাচ্চু খুনের আমাকে খুনের কোনো যোগাযোগ থাকে তাহলে? কেন থাকবে? উত্তরটা আমি দেব? না। হ্যাঁ। আপনি বলুন। লিথি ওকে ভালোবাসে, ভালোবাসতো, এখনো বাসে। কিন্তু তাতে কি? শাহেদের কোনো পার্টনার তাই বদলা নিতে চায়। কিন্তু সেটাকে সে লিথির উপর নেবে? সে মনে হয় লিথির শাস্তিটা দীর্ঘমেয়াদী আর যন্ত্রণাদায়ক করতে চায়। ওকে মেরে? হ্যাঁ। অ্যাবসার্ড। ল আর লজিক কিন্তু এক জিনিস না। হ্যাঁ। তাই যে ভালোবাসেনি তাকে পাওয়ার আনন্দ আর হারানোর বেদনা বোঝানো সম্ভব না। ও প্লিজ, আমি বুঝতেও চাই না। তোমাকে বুঝতে হবে। কিন্তু ওকে মেরে লিথির শাস্তি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান, বাচ্চার মার্ডার কেসটা আমি নিলাম। থ্যাংক ইউ। আর আমার কেসটা? আপনার? কি বলো? উনি লিথির সাথে আপনার বিয়ে দিতে চান। তপন? আসলে বাচ্চু না মরে আমারই মরা উচিত ছিল। তপন? আগে কার ক্ষতটা সারাবেন আন্টি? লিথির নাকি তপনের? দুজনেরই। ল আর লজিক কিন্তু এক জিনিস না। হ্যাঁ। তাই যে ভালোবাসেনি তাকে পাওয়ার আনন্দ আর হারানোর বেদনা বোঝানো সম্ভব না। না রে, বুঝতেই তো পারছিস, মানে আইটি অফিস, এখানে কাজের ব্যস্ততা এত বেশি। আরে ভুলে যাব কেন? হ্যালো, হাই, কে বলছেন? আমি সেবাকে ফোন করেছি। তার আগে বলেন আপনি কে? লিথি। আমার নাম্বার পেলে কোথা থেকে? কোনো কাজের জন্য ইচ্ছাটাই যথেষ্ট। মানে কেউ যদি ফকির পাড়ার মতো অজপাড়া গায়ে একা একা যেতে পারে, আর সেখানে কোন শালা রে? আরে
আরে মারে, এই তপন, তপনা, শিগগির এদিকে আয়। এই তপন, তপন, এই কই তুই? এদিকে আয়। এই ওকে ধর, ধর, ধর ওকে। আমি বেঁচে গামছা আনি। আমি আপনার একটু ধরি। আরে ধর না, ধর। আরে মহাসংকটের তেল জানি কোথায়? আমি আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি। চাচা, 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 ফুবু, ভাতিজা, হ্যাঁ আগে বল, তোর ডাঙ্গুলি খেলার বয়স আছে? সেবা, তুমি? উত্তর দে, আছে না গেছে? গেছে। তাহলে আমি কোনোদিন ডাঙ্গুলি খেলবো না। সুখের স্মৃতি মনে পড়েছে? কি বলবে সরাসরি বলে ফেল। আমি তোমার পথে কাটা হতে চাইনি, তাই সাহেবকে বিয়ে করেছি। তপনকে মুক্তি দিয়েছি। তো তপন কখনো আমাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে শুনছি। তোমাকে। মাই প্লেজার। তোমার প্লেজার কি অন্যের শান্তি নষ্ট করে? আচ্ছা, সে কখন থেকে তুমি আমাকে খোঁচা মেরে আক্রমণ করে কথা বলার চেষ্টা করছো? কারণটা জানতে পারি? আমি কে? লিথি। তুমি? সেবা। তাহলে আমাকে কেন সেবা হতে হচ্ছে? তোমাদের ভালোবাসার মান অভিমানের মধ্যে আমাকে কেন জড়াচ্ছ? লিথি প্লিজ, কি? বি স্ট্রেইট। আমি না ভনিতা করে কথা বলা একদম পছন্দ করি না। আমাকে তখন সেবা বানাতে চায় কার পরামর্শে? সেটা আমি কি জানি? তুমি ওকে বিয়ে করো। মানে? আমি লিথি তপন সেবার নাটকের অবসান চাই। ধন্যবাদ। মানে? আমার বাবা এখনো বর্তমান। তপনের চাচা শাহজাহান ফকির ওনাকে নিয়ে এসেছিল আমার কাছে। তারপর আমি ওকে চড় মেরেছি। বেশ করেছো। তোমার ওখানে গেলে আমিও চড় মারব। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমার বন্ধু, কেন ভালোবাসোনি? আজ কেন আসোনি, কেন ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, আজ কেন আসো? এই আপনার আসার টাইম হলো? জি। আপনি কি জানেন এর মধ্যে আমি কয়টা গান করেছি? কয়টা? 17টা। বাহ, তাই নাকি? ভালো করেছেন। ঠিক 17টা না, মানে 16.5টা। লাস্ট গানটার অন্তরটা একটু বাকি আছে। চুপ করেন। আপনি কি আমাকে এখন লাঞ্চ করতে নিয়ে যাবেন? কেন? এখনো বেতন পাইনি। সকালবেলা শুধু টোস্ট খেয়েছি, মানে হাড্ডি বিস্কিট।
আপনি আমার সাথে এভাবে কথা বলেন কেন? এভাবে কথা বলেন কেন? আমি আপনার সাথে কিভাবে কথা বললাম? আমি কি আপনার সাথে মিষ্টি মিষ্টি গোল গোল মাখা মাখা কথা বলছি? আমি তো আপনার সাথে হিউম্যান বেসিক নিডস, ক্ষুধা মানে ক্ষুধার কথা বলছি। ভালোবাসা তো অনেক পরের কথা। ওই যে ওই কবিতাটা শুনেননি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মানে মানে আপনি যতই সুন্দরী হন না কেন, আমার এখন দরকার গরম ভাত, এক থালা গরম ভাত। আপনি তো আমার কাছে মূল্যহীন, মূলাও বলতে পারেন। মানে মানে সাদা সাদা বিষাদ মূলা যতই সুন্দর হোক না কেন, এগুলোতে তো পেট ভরে না, তাই না? আই উইশ আমি আপনাকে সারা দিন ধরে মারতে পারতাম। সেটাও ঠিক আছে, মানে শাসন করা তারই সাজে আদর করে যে। ম্যাডাম রাগ করলেন? আরে ম্যাডাম আমার ভাত, না না আমার কেস। কি হলো? গাড়ি ভাবে থামালে কেন? ভাবছি। কি ভাবছো? সামনে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে, আমরা কোন দিকটায় যাব? আচ্ছা, এখান থেকে দুইটা আঙ্গুল চুজ করো। মানে মানে কোন ডিরেকশনে যাবে এখান থেকে একটা চুজ করলাম বলে দিতে পারবো। দেখো, সব সময় ফান আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, তোমার যা খুশি যেখানে যেতে খুশি যাও, কিছু বলবো না। জাহান্নামে যাও। সেটাই ভালো। ও, আমি তো ভুলেই গেছিলাম যে আমরা প্রেম করতে আসিনি। সেটা আমিও জানি। আমরা এখানে এসেছি কে যেন তোমাকে টেক্সট পাঠিয়ে আসতে বলেছে, তাকে খোঁজার জন্য। আমি জানি আমার সাথে দেখা হলো কি বলবে। কি বলবে? তোমার মতো হার্টলেসের সাথে যেন প্রেম না করি। আবার শুরু করলে? ওকে ওকে ভাইজান, আপনি গাড়ি চালান। শালা। কি বললে? কই, আমি কিছু বলেছি? আমি কিছু বলতে পারি? আশ্চর্য! আরে ননসেন্স নাকি? এইভাবে কেউ রাস্তার মধ্যে হাঁটে? ব্রেক করছি তারপর দেখ না সে। শাট আপ! আরে তুমি কোথায় যাচ্ছ? আরে দেখছেন? বলেন। এক্সকিউজ মি, আমরা কখন থেকে আপনাকে হর্ন দিচ্ছি? আর ইউ ওকে? মানে আরে নীল, তুমি? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে
অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।